ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে স্ক্যানিংয়ের সময় একটি ম্যাগাজিন পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে রবিবার নিজের ফেসবুকে ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। তিনি জানান, ওআইসি ইউথ ক্যাপিটালের আন্তর্জাতিক প্রোগ্রামে যোগ দিতে মরক্কোর মেরাকেশে যাওয়ার পথে ভোরে প্যাকিংয়ের সময় এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তার ভাষায় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পর প্রটোকল অফিসারের কাছে দিয়ে এসেছি। বিষয়টি অনিচ্ছাকৃত ছিল। তিনি আরো জানান, বৈধ লাইসেন্স করা অস্ত্র তার আছে। নিরাপত্তার স্বার্থে যেহেতু গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার পর তিনি একাধিকবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন। আসিফ মাহমুদ বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে কি করব ভাই, যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না। গুজব ছড়ানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার পর টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। কোনো নিউজ সরাতে কোনো চাপ দেয়নি। তিনি দাবি করেন, একজন নাগরিকের যদি নিরাপত্তার ঝুঁকি থাকে তবে তিনি নিয়ম মেনে বৈধ অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।